আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু ইনাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আপনাকে যদি কোনো একটা এরিয়া বা কোনো একটা জায়গার যদি ম্যাপ দেওয়া হয়, তাহলে ওই এরিয়া বা ওই জায়গাটা এক্সপ্লোর করা আপনার জন্য ইজি হয়ে যায়। তখন আপনি আসলে একটা ভিউ থাকে আপনার মনের মধ্যে যে কোথায় কি আছে কি নাই। ঠিক সেম যদি অ্যারাবিকের একটা ম্যাপ আপনার মাথায় যদি থাকে, আসলে অ্যারাবিক শিখতে হলে আমাকে কোন কোন বিষয়গুলো শিখতে হবে, তাহলে আপনার জন্য অ্যারাবিক শেখাটা খুবই সহজ হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আসলে আমরা অ্যারাবিক শিখতে পারবো। মানে অ্যারাবিকের ম্যাপটা কি? অর্থাৎ কোন কোন বিষয়গুলো আমি জানলে আমার জন্য অ্যারাবিক শেখা সহজ হয়ে যাবে। তো অ্যারাবিকের ক্ষেত্রে বলেন বা যেকোনো ভাষার ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা ভাষার মধ্যে অ্যালফাবেট থাকে। অ্যারাবিকে যেমন আছে আলিফ, বা, তা, থা, যাই বলি, এগুলাকে আমরা ইংরেজিতে কি বলি? অ্যালফাবেট। ABCD যেমন এমন। তো এই আরবি অ্যালফাবেটকে আমরা অ্যারাবিকে কি বলি? হারফ বলি। হারফ বহুবচন হচ্ছে হরুফ। আচ্ছা, তো হারফ বলি। তো এই অ্যালফাবেটগুলা মিলে মিলে যখন একটা অর্থবোধক একটা সাউন্ড দেয়, তখন ওটাকে আসলে আমরা কি বলি? ওয়ার্ড বলি, বা যেটাকে আমরা বাংলাতে শব্দ বলি, তাই না? যেমন কলম, কলম, ৩টা অ্যালফাবেট মিলে হয়েছে কি? কলম। তো এমন হচ্ছে অ্যারাবিকের ক্ষেত্রে, যখন এই অ্যারাবিক হারফগুলো একটার সাথে একটা মিলে মিলে যখন একটা অর্থবোধক একটা সাউন্ড দেয়, ওটাকে আমরা আরবিতে বলি কালিমা। যেমন আমরা যদি বলি, ইজি থেকে বলি, কিতাবুন, কাফ, তা, আলিফ, বা। এই যে অ্যারাবিক হারফ, এগুলা মিলে একটা শব্দ পাচ্ছি, ওটা হচ্ছে কি? কিতাবুন, যার অর্থ হচ্ছে বই বা বুক। তো এইখানে এই যে বিভিন্ন হরফ মিলে যখন একটা অর্থপূর্ণ একটা শব্দ দেয়, ওই জিনিসটাকে আরবিতে বলে কালিমা। ওই জিনিসটাকে আরবিতে বলে কালিমা। কালিমা মানে হচ্ছে তাহলে কি? শব্দ। কালিমা মানে হচ্ছে কি? শব্দ। তো এখন আপনি যদি কোনো একটা ভাষা শিখতে যান, মানে আপনি কোনো একটা ভাষা কখন শিখতে পারবেন? যখন ওই ভাষার প্রত্যেকটা শব্দের ব্যবহার, প্রত্যেকটা না আসলে, ওই ভাষার যে শব্দগুলো আসে, এই শব্দগুলোকে আপনি কিভাবে ব্যবহার করবেন, এই জিনিস যদি আপনি জেনে যান, অর্থাৎ ওই শব্দগুলোকে ইউজ করে কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হয়, এই জিনিসটা যদি আপনি জেনে যান, তাহলে আপনি আসলে ওই ভাষাটা শিখে ফেলছেন। ঠিক অ্যারাবিকে আপনি যদি কালিমার ব্যবহার জেনে যান, অ্যারাবিকে যদি আপনি কালিমার ব্যবহার জেনে যান, তাহলে আপনি অ্যারাবিক ভাষা শিখে ফেলছেন। তো কালিমা আসলে এটা ৩টা ভাগে ভাগ করে। কালিমাকে কয়টা ভাগে ভাগ করে আরবিকে? ৩টা ভাগে ভাগ করে। একটা হচ্ছে ইসমুন, একটা হচ্ছে ফেইলুন, আরেকটা হচ্ছে হারফুন। তো আপনি যদি ইসমুন মানে ইসেমের ব্যবহার জানেন, কিভাবে একটা বাক্যের মধ্যে ইসেম ইউজ করে, এই জিনিস যদি আপনি জানেন, আপনি যদি জানেন কিভাবে একটা বাক্যের মধ্যে ফেইলের ব্যবহার করে, এবং আপনি যদি জানেন কিভাবে একটা বাক্যের মধ্যে হারফের ব্যবহার করে, তখন আপনি আসলে আরবিক শিখে গেছেন। তো আমরা এই জিনিসগুলা কি, এটা আমরা একটু বাংলাতে বুঝার চেষ্টা করব। আমি মনে করি আসলে ভাষাটাকে খুব সহজভাবে নেওয়া উচিত। তো এর জন্য আপনাকে আসলে ওই ভাষার টোটাল একটা ভিউ মাথায় থাকতে হবে যে আসলে ভাষাটার মধ্যে কি, কি আছে, কি, কি নাই। এই জিনিসটা যদি আমার মাথার মধ্যে থাকে, তাহলে আমি যখন এই ভাষাটা শিখতে যাব, তখন আমার জন্য ইজি হয়ে যাবে। তো আমরা যদি বলি আসলে ইসমুন, ফেইলুন, হারফুন কি, এগুলো আমরা একটু জানি। যে ৩ টা জিনিস আপনি অ্যারাবিকের মধ্যে যদি শিখে ফেলতে পারেন, তাহলে আপনাকে আর অ্যারাবিকে কেউ ঠেকাইতে পারবে না। প্রথমত আগে একটা কথা বলি। কোরআন, হাদিস এবং যতগুলা অ্যারাবিক বই আছে, সবগুলাতে আমরা বিভিন্ন শব্দ দেখি, তাই না? বিভিন্ন সেন্টেন্স থাকে, বিভিন্ন সেন্টেন্সের বিভিন্ন শব্দ থাকে। এই শব্দগুলা, যে ৩ টা আমি বলছিলাম, ইসমুন, ফেইলুন, হারফুন, এই ৩ টার যেকোনো একটাতে পড়ে। অর্থাৎ এর বাইরে আরবিক আর কিছুই নেই। অর্থাৎ এই ৩ টা জিনিস, ইসমুন, ফেইলুন এবং হারফুন, সে হয়তো হবে ইসমুন, হয়তো সে হবে ফেইলুন, এবং নাইলে সে হারফুন হবে। এই ৩ টা ছাড়া আর কোনো কিছুই আরবিকে নেই। তো আমরা আগে ফেইলুন কি এটা জানবো। ফেল মানে হচ্ছে কাজ করা। যেসব শব্দের মাধ্যমে কাজ করা বুঝাই, ওইসব শব্দকে ফেল বলে। বাট এখানে একটা জিনিস আছে। ইংরে মানে যেটাকে ইংরেজিতে ভার্ব বলে। বাট এইটা আর ভার্বের মধ্যে একটা ডিফারেন্ট আছে। মানে ফেল এর ক্ষেত্রে যেকোনো একটা টেন্সও থাকতে হবে। মানে একটা হচ্ছে কাজ করা, কাজ যোগ কাল। এই ২ টা মিলাই হচ্ছে ফেল। কাজ এবং কাল, এই ২ টা মিলাই হচ্ছে ফেল। যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি, আল ইখরাজু।
আল ইখ রজু মানে হচ্ছে বের করা, বাহির করা। আচ্ছা, আমি যখন বলতেছি যে বাহির করা, তখন কি এখানের মধ্যে কোনো প্রকার কাল আছে, মানে টেন্স আছে? না, বাহির করার মধ্যে কোনো প্রকার কাল নাই। এটা বাহির করা শব্দটা কি অতীতকাল? না। বর্তমানকাল? না। ভবিষ্যৎকাল? না, তাও না। তার মানে হচ্ছে এখানে কোনো প্রকার কাল নাই, তাহলে এটা ফেল না। এটা 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 যে কোনো একটার মধ্যে পড়ে, আমরা এটা পরে জানবো। এটা ফেল না। কিন্তু আমি যদি বলি সে বাহির করেছে, দেখেন সে বাহির করেছে, তাহলে এটা অতীতকাল বুঝাচ্ছে, মানে একটা কাল আছে, এই কাজ করার মধ্যে একটা টেন্স আছে, তখন এটা হবে ফেল। যেমন সে বাহির করেছে আরবি হবে আখরজা। আখরজা, সে বাহির করবে, করছে, এটার আরবি হবে ইউখরিজু। ইউখরিজু। তো এখানে দেখেন কাল থাকে, সে একটা দমির থাকে এবং একটা কাল থাকে। তো এই টাইপের জিনিস যদি হয় তাহলে তা আসলে ফেলের মধ্যে পড়ে, তাহলে তা ফেলের মধ্যে পড়ে। তো তাহলে আমরা ফেল কি এই জিনিস যদি আমরা আমাদের বুঝতে হয় তাহলে আমরা দুইটা জিনিস জানবো। এক হচ্ছে ফেল নিজের অর্থ নিজে প্রকাশ করে। অর্থাৎ আপনি যদি অর্থাৎ আপনি যদি বলেন সে বাহির করেছে, তাহলে এখানে সে বাহির করেছে পুরা একটা শব্দের মধ্যে একটা অর্থ আছে, তাই না? একটা অর্থ আছে যেটা আমরা আসলে বুঝতেছি যে সে বাহির করছে। এক হচ্ছে ফেল নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। ২ নাম্বার হচ্ছে ফেল যে কোনো একটা কালের সাথে সম্পৃক্ত। যে কোনো একটা কাল, টেন্সের সাথে সম্পৃক্ত। অর্থাৎ যে শব্দ যে কোনো একটা কালের সাথে সম্পৃক্ত, যে কোনো একটা কালের সাথে সম্পৃক্ততা রাখে এবং যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করে সেটা হচ্ছে ফেল। তাহলে আপনি যদি ফেল শিখে যান তাহলে বলতে পারেন যে আপনি অ্যারাবিকের কত পার্সেন্ট? 40% শিখে ফেলছেন। আপনি যদি ফেলের ব্যবহার শিখে ফেলতে পারেন। অ্যারাবিকের 40% শিখে গেছেন। আচ্ছা, এবার হচ্ছে ইসমুন কাকে বলে? ইসমুন আর ফেলুন। ইসমুন কাকে বলে? ইসমুন হচ্ছে ওই যে ফেল আমরা কি জানছিলাম যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। এটাও ইসেমের ক্ষেত্রে আছে। ইসেম নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। কিন্তু ইসমুন একটা ডিফারেন্ট আছে। সেটা হচ্ছে ইসমুন কোনো কালের সাথে সম্পৃক্ততা নাই। ইসমুনের কোনো একটা কালের সাথে সম্পৃক্ততা নেই। কাজও হতে পারে, কিন্তু সেই কাজ যদি কালের সাথে সম্পৃক্ত থাকে তাহলে সেটা ফেল হবে। সেই কাজ যদি কালের সাথে সম্পৃক্ত না থাকে তাহলে সেটা ইসমুন হবে। যেমন আমরা আগেরটাই বলছিলাম যে আল ইখরাজু। আল ইখরাজু এটার অর্থ হচ্ছে বাহির করা। এটার অর্থ হচ্ছে বাহির করা। বাহির করা। এই যে বাহির করা আমি বললাম, এই বাহির করা ধারা কিন্তু এখানে কোনো কাল বুঝাচ্ছে না। বাহির করা এটা তো কোনো প্রকার টেন্সের মধ্যে পড়ে না, যে ফার্স্ট ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স এগুলোর মধ্যে কিন্তু পড়ে না। তার মানে বুঝতেছি আমরা এটা ইসমুন। হ্যাঁ, অর্থাৎ যে এটার সাথে কোনো প্রকার কালের সাথে সম্পৃক্ত নেই বাহির করার সাথে। কিন্তু আমি যদি বলি সে বাহির করেছে, এখন দেখেন একটা দমির আসছে, সে আসছে এবং বাহির করেছে মানে অতীতকালের সাথে চলে গেছে, তখন এটা ফেলের মধ্যে পড়ে গেছে। তাহলে যখন এটা কোনো প্রকার কালের সাথে সম্পৃক্ততা থাকে না তখন এটা আমরা ইসমুন হিসাবে জানি, এবং যখন এটার কোনো প্রকার কালের সাথে সম্পৃক্ত থাকে তখন এটা আমরা ফেল হিসাবে জানি। আচ্ছা, যেমন আরো ইসমুনের উদাহরণ আছে। কিতাবুন, বই। বই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, মানে বই আমরা চিনি, বই নামটা শুনলে আমাদের মাথায় চলে আসছে বই, কিন্তু এটার সাথে কোনো কালের সাথে সম্পৃক্ততা নেই। বই তো কোনো প্রকার টেন্সে পড়ে না, মানে আমরা কি বলতে পারি যে বইটা হচ্ছে ফিউচার টেন্স, বইটা হচ্ছে পাস্ট টেন্স, এগুলো তো আমরা বলতে পারি না। তার মানে বই কোনো প্রকার কালের সাথে সম্পৃক্ততা নাই। তাহলে এই বইটা হচ্ছে ইসমুন, সে নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং সে কোনো প্রকার কালের সাথে সম্পৃক্ততা সে রাখে নাই। আচ্ছা, এরপর আরেকটা কি ছিল? তাহলে আমরা ইসমুন কি বুঝছি? ইসমুন আমরা বুঝছি যে নিজের সাথে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং যে কোনো প্রকার কালের সাথে সম্পৃক্ততা রাখে না। তাহলে আমরা ইসমুন যখন শিখে ফেলবো তখন আমরা 40% অ্যারাবিক শিখে ফেলবো। আমরা যখন ফেল শিখে ফেলবো তখন আমরা আরো 40% অ্যারাবিক, আরো 40% অ্যারাবিক শিখে ফেলবো। এবার বাকি থাকে কি? হার্ফ। আহ, হার্ফ হার্ফ বাকি থাকে, মানে হচ্ছে প্রেডিক্ট যেটাকে বলে। তো হার্ফের মানে সহজ উদাহরণ হচ্ছে সে নিজের অর্থ নিজেও প্রকাশ করে না এবং সে কোনো কালের সাথে সম্পৃক্ততা নেই। অর্থাৎ যেটা ফেলও না, অর্থাৎ যেটা ফেলও না, যেটা ইসমুনও না, ওটা হচ্ছে হার্ফ। কেমন? ধরেন ইলা, দিকে। ইলা অর্থ হচ্ছে দিকে,
ফি অর্থ হচ্ছে ভেতরে, মধ্যে বা ভেতরে। তো ফি যদি আমি লিখি তাহলে ফির আসলে কোনো প্রকার অর্থ মধ্যে, ভিতরে মানে কিসের ভিতরে আসলে, মানে খুব অসম্পূর্ণ একটা বিষয়। কিন্তু আমি ফি যদি ইসেমের সাহায্য দেই ফিকে, তাহলে এটা একটা অর্থ দেয়। যেমন ফিল বাইতি, ঘরের ভেতরে। ফিল বাইতি, ঘরের ভেতরে। অর্থাৎ যখন আমি আহ, অর্থাৎ তাহলে হার্ফ কি? হার্ফ হচ্ছে যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করে না, বরং অন্যের সাহায্য নেই। যেমন আমি ইলা বললাম, এতটুকু আসলে কোনো সে অর্থ প্রকাশ করতেছে না, ইলা দিকে অনেক কিছু হয় ইলা দিয়ে। বাট আমি যখন ইলাল মসজিদি বলতেছি তাহলে হচ্ছে মসজিদের দিকে, এই যে এখন একটা পরিপূর্ণতা পাইল। তো তো হারফুন হচ্ছে কি? যেটা অন্য কারো সাহায্য নিয়ে সে নিজে চলে, এবং তার নিজের কোনো অর্থ নাই, সে অন্য কারো সাহায্য নিয়ে তার অর্থ প্রকাশ করতে হয়, এবং সে কোনো প্রকার কালের সাথে সম্পৃক্ততা নেই। তো তাহলে আমরা ইসমুন জানলাম কি? ইসমুন হচ্ছে যে নিজের অর্থ নিজে প্রকাশ করে কিন্তু কালের সাথে, মানে টেন্সের সাথে সম্পৃক্ততা নাই। ফেল হচ্ছে সে নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং সে টেন্সের সাথে সম্পর্ক রাখে। এবং এখানে ফার উপরে হবে। আচ্ছা, এবং এবং হার্ফ কি? হার্ফ হচ্ছে সে কোনো প্রকার টেন্সের সাথে সম্পর্ক রাখে না এবং সে নিজের অর্থ নিজেও প্রকাশ করে না। তাহলে ইসমুন যদি আমরা জানি তাহলে আমরা 40% অ্যারাবিক শিখে গেছি। ফেল সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা আরো 40% শিখে গেছি, টোটাল 80%। আর হার্ফ সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা মনে করেন আরো 20% অ্যারাবিক শিখে গেছি, টোটাল 100% অ্যারাবিক আমরা শিখে গেছি। তো আমাদের কাজ হচ্ছে কি? ইসেম কিভাবে ব্যবহার করে বাক্যে, এই জিনিস শিখা। অর্থাৎ ইসেমের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, ইসেমের অনেকগুলো প্রকার আছে, এই জিনিসগুলো আমাদের জানা, এবং এগুলা কিভাবে বাক্যে ইউজ করে এই জিনিস জানা। ফেল কিভাবে ব্যবহার করে এই জিনিস জানা, এবং ফেলের অনেকগুলা ক্যাটাগরি আছে, বা যেমন ফেল এই যে টেন্স থাকে, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, হ্যাঁ আরো ২টা আছে। যাই হোক, তো ওই বিষয়গুলো জানা এবং হার্ফ কিভাবে ব্যবহার করে এই জিনিসগুলো জানা। অর্থাৎ এই ৩টা জিনিস নিয়ে যদি আমরা জেনে যাইতে পারি, বা এই ৩টা জিনিস যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমরা অ্যারাবিক শিখে গেছি আলহামদুলিল্লাহ। তো অ্যারাবিক আসলে কঠিন কিছু না, আবার কঠিনও। যারা এটাকে সহজভাবে নেয়, আ যারা নিয়মিত এটা পড়ে বা নিয়মিত প্র্যাকটিস করে তাদের জন্য অ্যারাবিক কঠিন কিছু না। কিন্তু যারা এটাকে কঠিনভাবে নেয়, দূরে থাকে অ্যারাবিক থেকে, তাদের জন্য অ্যারাবিক কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক, আমাদের অ্যারাবিক শিখার তৌফিক দান করুক। তো আমরা একটা সিরিজ করতে যাচ্ছি যেখানে আমরা বেসিক অ্যারাবিকের গ্রামারগুলা শিখাবো ইনশাআল্লাহ। মানে একটা প্লেলিস্ট, আপনারা এটা আমাদের চ্যানেলে পাবেন। তো এটার উদ্দেশ্য হচ্ছে আমরা এই যে ইসমুন, ফেইলুন এবং হারফুন, এই যে ৩টা জিনিস আমরা জানলাম যেগুলা দিয়ে আসলে অ্যারাবিক গঠন হয়। তো আমরা জানবো আসলে ইসমুনের যেসব প্রকারগুলো আছে এবং এগুলা কিভাবে ইউজ করে, ফেইলের যেসব প্রকারগুলো আছে এগুলা কিভাবে ইউজ করে, এবং হার্ফ কিভাবে ইউজ করে, এই জিনিসগুলো আমরা জানবো ইনশাআল্লাহ এই সিরিজের মধ্যে। তো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহজ করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।